সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে গুগল ওয়ার্কস্পেসের আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এখানে বলেছে যে জেমিনি ইন গুগল ডক্স অ্যাক্টিভিটি জেনারেট এ ব্লগ পোস্ট, অর্থাৎ জেমিনাই ব্যবহার করে আমরা কিভাবে একটা ব্লগ পোস্ট তৈরি করতে পারি। প্রথমে কি বলেছে দেখেন, ইন দিস অ্যাক্টিভিটি ইউ অ্যাপ্লাই what you have learned about Gemini in Google Docs while you act as a sales representative for symbol retail। এখানে আমাকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে সিম্বল রিটেইলের একটা ব্লগ পোস্ট তৈরি করতে বলেছে। কি বলেছে দেখেন, সিম্বল রিটেল ইজ অ্যাবাউট টু বিগিন সেলিং ইজ ইটস নিউয়েস্ট সফটওয়্যার প্রোডাক্ট। যে সিম্বল রিটেল একটা নতুন সফটওয়্যার প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছে বা সেল করতে যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনেন, সিম্বল সিআরএম, এবং ওইটার নাম হচ্ছে সিম্বল সিআরএম। সিম্বল সিআরএম ইজ এ ক্লাউড বেসড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটা বলেই দিয়েছে যে এটা ক্লাউড বেসড কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট হবে, দ্যাট হেল্পস রিটেইলার্স ইমপ্রুভ দেয়ার সেলস, মার্কেটিং অ্যান্ড কাস্টমার সার্ভিস। এটা কি হেল্প করবে? যে ইমপ্রুভ করবে, সেলস ইমপ্রুভ করবে, মার্কেটিং ইমপ্রুভ করবে অ্যান্ড কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করবে। উইথ সিম্বল সিআরএম ইউ ক্যান ট্র্যাক কাস্টমার ইন্টারাকশন অ্যান্ড হিস্টোরি। এই সিআরএম দিয়ে আমি কি করতে পারবো? যে কাস্টমারের যে হিস্টোরি ওইটা আমি ট্র্যাক করতে পারবো। ম্যানেজ ইউর সেলস পাইপলাইন, আমি আমার যে সেলস পাইপলাইনগুলি আছে সেগুলি ট্র্যাক করতে পারবো। ক্রিয়েট অ্যান্ড ট্র্যাক মার্কেটিং ক্যাম্পেইনস, এবং আমি একটা মার্কেটিং ক্যাম্পেইন ক্রিয়েটও করতে পারবো এবং ট্র্যাকও করতে পারবো। প্রোভাইড বেটার কাস্টমার সার্ভিস, এবং আমি একটা ভালো কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবো। প্রথমে টাস্ক 1, জেনারেট টেক্সট। প্রথমে আমাকে যেটা বলছে যে জেনারেট টেক্সট একটা করতে হবে। সেখানে বলছে কি ইউজ জেনারেটিভ এআই টু ক্রিয়েট কন্টেন্ট ফর ইউ আপকামিং ব্লগ পোস্ট অ্যাবাউট সিম্বল সিআরএম। এখানে বলছে যে সিম্বল সিআরএম দিয়ে আমাকে একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হবে, এবং কিভাবে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস। নাম্বার 1, to create a new document in Google Docs, go to Docs New। প্রথমে বলছে আমার একটা নিউ ডকুমেন্টস, অলরেডি আমি একটা নিউ ডকুমেন্টে ঢুকে আছি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, গুগল ডক্সে আমি ঢুকে আছি। তারপর এন্টার প্রম্পট ইনটু দ্য হেল্প মি রাইট প্রম্পট বক্স। এই যে হেল্প মি রাইট, এটা অলরেডি দেওয়াই আছে যে হেল্প মি রাইট প্রম্পট বক্স। নেক্সট কি বলছে, ডিরেকশন ওনারা দিয়ে দিয়েছে। You want to create a blog post to help bring traffic to the company website and drive new sales leads. The blog post should discuss the main features of Symbol CRM. আমাকে ডিরেকশন দিয়ে দিয়েছে, আমি একটা ব্লগ পোস্ট বানাবো এবং এই ব্লগ পোস্টে আমি ট্রাফিক আনবো, টু দ্য কোম্পানি ওয়েবসাইটে ট্রাফিক আনবো, ড্রাইভ নিউ সেলস লিড, নতুন সেলসের জন্য। এখানে কথাগুলো একটু বুঝতে হবে, ইংলিশগুলি বুঝতে হবে। প্রথম কি বলছে, একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হবে যেখানে আমি ট্রাফিক আনবো কোম্পানির ওয়েবসাইটে টু ড্রাইভ নিউ সেলস লিডস। The blog post should discuss the main features of Symbol CRM. এই ব্লগ পোস্টটা কি হবে? এই ব্লগ পোস্টটা শুড ডিসকাস করবে দ্য মেইন ফিচার্স অফ সিম্বল সিআরএম, অর্থাৎ সিম্বল সিআরএম এর যে সফটওয়্যারটার যে মেইন ফিচার ওগুলি এটা বর্ণনা করবে। এখানেও টিপও দিয়ে দিয়েছে, ইউ মাইট নিড টু ইনক্লুড পোর্শন অফ দি প্রোডাক্ট ডেসক্রিপশন ডিফাইন্ড আর্লিয়ার ইন দিস এক্সারসাইজ ইন দ্য প্রম্পট। বলছে যে ইউ মাইট নিড টু ইনক্লুড পোর্শন অফ দি প্রোডাক্ট ডেসক্রিপশনটা লাগবে, ডিফাইন আর্লিয়ার ইন দ্য প্রম্পট, ক্লিক ক্রিয়েট। তাহলে আমি এটা বলতে পারি ডিরেকশন, ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ব্লগ পোস্ট, এইটাই আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, ক্রিয়েট কপি করে এইখানে ম্যানেজ করে দেখলাম। এইখানে আমাকে একটু এডিট করতে হবে। এডিটটা হলো ইউ এর জায়গায় আই লিখতে হবে। I want to create a blog post to help bring traffic to the company website and draw new sales leads. The blog post should discuss the main features of Symbol CRM.
আচ্ছা, এখানে আরো কিছু লাগবে। এখানে বলছে টিপ দিয়েছে, ইউ মাইট নিড টু ইনক্লুড portion of the product description define early না, যে প্রোডাক্ট ডেসক্রিপশন এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশনে আমি বলে দেব I need following product description features. ফলোইং বানানটা ভুল হয়নি, হ্যাঁ, ফলোইং ডেসক্রিপশন ফিচার। এখন এটা কি ডেসক্রিপশন ফিচার, একটু উপরে যাই। ওনারা বলছিল যে আমাকে এই যে ট্র্যাক কাস্টমার ইন্টারাকশন অ্যান্ড হিস্টোরি, ম্যানেজ ইউর সেলস পাইপলাইন, ক্রিয়েট অ্যান্ড ট্র্যাক মার্কেটিং ক্যাম্পেইনস, প্রোভাইড বেটার কাস্টমার সার্ভিস। তো এগুলি আমি কপি করি, হ্যাঁ, এগুলি কপি করলাম, কপি করে এখানে নিয়ে গেলাম, নিয়ে কন্ট্রোল ভি চাপলাম। এখানে এই যে আই নিড ফলোইং প্রোডাক্ট ডেসক্রিপশন হেয়ার বলে এখানে এন্টার মারলাম। এই যে দেখেন, এন্টার মারলে ওরা কিন্তু থিঙ্কিং এ চলে গেল। থিঙ্কিং এ যাওয়ার পরে কালেক্টিং সিআরএম, ওনারা কিন্তু ডিফাইনিং দ্য ব্লগ পোস্ট স্টাইল ওরা কিন্তু করে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গুগল ওয়ার্কশিটের একটা এক্সারসাইজ, একটু ওয়েট করছে। দেখেন, এলিভেটিং গ্রোথ, ওয়াই সিম্বল সিআরএম ইজ দ্য মডার্ন চয়েস ফর scaling business, strategies for driving engagement, streamline sales, and fostering customer loyalty in digital first world. In today's hyper competitive market, managing relationship isn't just about a spreadsheet, it's about building. এগুলো অনেক বলা আছে। কমপ্লিট ভিজিবিলিটি, এখানে কমপ্লিট ভিজিবিলিটি, ট্র্যাকিং কাস্টমার ইন্টারাকশন, unified history, contextual collaboration, data integrity, and precise control, message your sales pipeline, target impact, create and track marketing campaigns, exceptional experience, provide better customer service. দেখেন ফিচারগুলি দিয়েছে, interaction history, business benefit, pipeline management, increase campaign tracking, optimize, advance NLP support, ready to scale your business. এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটা জেনারেট টেক্সট করে ফেললাম এবং ক্রিয়েটও করে ফেললাম। এখন নেক্সট কি দেখেন, দ্য নেক্সট জেনারেশন মাইট টেক এ ফিউ সেকেন্ড। বললো চেক ইউর ওয়ার্ক, আমাদের ওয়ার্কটা চেক করতে বলছে। ডাজ দিস টেক্সট মেনশন ট্র্যাকিং কাস্টমার ইন্টারাকশন অ্যান্ড হিস্টোরি? একটু দেখি, অবশ্যই এইটা বলছে যে আমাদের যে ট্র্যাকিং কাস্টমার ইন্টারাকশন অ্যান্ড হিস্ট্রির কথা বলছে। তারপর হচ্ছে ম্যানেজিং ইউর সেলস পাইপলাইন, ইয়েস, এখানেও বলছে ম্যানেজ ইউর সেলস পাইপলাইন, আমি কিভাবে সেলস পাইপলাইনটাকে ম্যানেজ করব এটাও উল্লেখ করেছে। থার্ড, ক্রিয়েটিং অ্যান্ড ট্র্যাকিং মার্কেটিং ক্যাম্পেইনস, হ্যাঁ, এবং এই যে দেখেন ক্রিয়েট অ্যান্ড ট্র্যাক মার্কেটিং ক্যাম্পেইনের কথাটাও, ক্রিয়েট অ্যান্ড ট্র্যাক মার্কেটিং ক্যাম্পেইনেরও কথা বলেছে। অ্যান্ড প্রোভাইড বেটার কাস্টমার সার্ভিস এবং এক্সেপশনাল এক্সপিরিয়েন্স, প্রোভাইড বেটার কাস্টমার সার্ভিস। অর্থাৎ এই যে চারটা, একটা দুইটা তিনটা, চারটাই কিন্তু বলে দিয়েছে। তার মানে আমার কাজ হয়ে গেছে। আমি আর পড়লাম না, এটা আপনাকে দেখলাম, আপনারা পড়ে নিয়েন। তারপর হচ্ছে রিফাইন টেক্সট, এখন টেক্সটটাকে রিফাইন করতে হবে। ইন দিস টাস্ক ইউ এডিট দ্য টেক্সট ফ্রম টাস্ক 1 টু রিচ দ্য ডিজায়ার্ড ওয়ার্ড লিমিট। এখন আমাকে ওয়ার্ড লিমিটটাকে করতে হবে। কমপ্লিট দ্য ফলোইং স্টেপস। In the tools menu, select word count and note the number of words in your document. প্রথমে যে টুলস মেনুতে যেতে বলছে এবং সিলেক্ট ওয়ার্ড কাউন্ট এন্ড, তা আমি গেলাম টুলস মেনুতে গেলাম, ওয়ার্ড কাউন্ট করলাম। ওয়ার্ড কাউন্ট এখানে বলে, ওয়ার্ড কাউন্ট হচ্ছে কয়টা টোটাল ক্যারেক্টার, ডিসপ্লে ওয়ার্ড কাউন্ট, টাইপিং, ওকে দিলাম। এখানে 5 অফ 500 ওয়ার্ডসে 5 অফ 555 ক্যারেক্টারটা আছে, 36 অফ 3841 এবং ক্যারেক্টারে ইনক্লুডিং স্পেসেস আছে 32,332। ওকে, ডিসপ্লে ওয়ার্ড কাউন্ট ওয়াইল টাইপিং। ওকে, আমি ডিসপ্লে করলাম, তাহলে কিন্তু ওয়ার্ড কাউন্টটা হয় ওয়াইল টাইপিং। এখানে আপনি ওয়ার্ড কাউন্ট করবেন। তারপর কি বল, সিলেক্ট অল টেক্সট ইন ইউর ডকুমেন্ট। আমি কন্ট্রোল এ চাপলাম, চাপলে সব টেক্সটগুলি করলাম, সিলেক্ট করলাম। তারপরে কি বলছে দেখেন, while the text is still selected, click help me write in the left margin of your document. আচ্ছা, ঠিক আছে, লেফট মার্জিন ইন দ্য ডকুমেন্ট অ্যাকচুয়ালি না, আমরা এখন এইখানে হয় হেল্প মি রাইট। তারপর কি বলছে দেখেন,
ক্লিকিং হেল্প মি রাইট উইদাউট এন টেক্সট সিলেক্টেড উইল ওপেন এ নিউ প্রম্পট বক্স। বলছে যে আপনি যদি টেক্সট সিলেক্ট ছাড়াই হেল্প মি রাইট বাটনটা ক্লিক করেন তাহলে একটা নতুন প্রম্পট বক্স ক্রিয়েট করবে। উইল ওপেন and although this prompt can generate a new text, it won't be able to rewrite what you have already written. যদি একটা নতুন প্রম্পট করলে নতুন একটা টেক্সট ক্রিয়েট করবে, কিন্তু ওইটা রিরাইট করতে পারবে না। ডিরেকশন, ইউর ব্লগ পোস্ট শুড be 500 words. Use Gemini to shorten or elaborate on your text to reach the desired word count. আমাকে বলছে এই ব্লগ পোস্টটাকে এখন 500 ওয়ার্ডের মধ্যে কাউন্টে নিয়ে আসতে। এখন আমি এটাকে জেমিনাই যে যাব, এই যে শর্টেন যদি করতে চাই, দেখেন ওয়েট করছে, এটাকে অলরেডি শর্টেন করা শুরু করছে, একটু ওয়েট করবেন। চেঞ্জেস অ্যাপ্লাইড সাকসেসফুলি, একসেপ্ট করে দিলাম। একসেপ্ট করে এখন এটাতে আমার কতগুলি ওয়ার্ড কাউন্ট আমি তো জানি না, আবার টুলসে গেলাম, টুলসে যে ওয়ার্ড কাউন্ট দিলাম, ওয়ার্ড কাউন্ট দেখেন ওয়ার্ডস 408 চলে আসছে। ঠিক আছে, তাহলে ওরা যে বলেছে 500 ওয়ার্ডসের মধ্যে করতে, আমি এটা করতে পেরেছি। Number 4, select the desired refinement, say like shorten or elaborate. You can also write your prompt to improve the text. To use this option, describe your desired word count in prompt box level custom. অর্থাৎ আপনি যদি এটাকে শর্টেন করতে চান, এই যে যেমন ধরেন আবার কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে শর্টেন করতে চান, রিফ্রেশ করতে যান, রিরাইট টু অ্যাডজাস্ট ক্ল্যারিটি, ফ্লো অ্যান্ড রিটোন, এবং মোর ইলাবোরেট, মোর ফর্মালও করতে চান, বুলেটাইজও করতে চান, সামারাইজও করতে চান, সবই করা যাবে। তো এর আগেও একটা ভিডিওতে আমি দেখেছি কিভাবে এগুলি করতে হয়, তো আজকে আর দেখালাম না। তারপর ক্লিক রিপ্লেস, আপনি চাইলে ক্লিক রিপ্লেস, যাই হোক আমি একটু দেখাচ্ছি। আবার কন্ট্রোল এ সিলেক্ট করলাম, তারপর আমি কি করব, এখানে কোথায় জেমিনাই কোথায়, এখানে মোরে যে গেলাম, ইলাবোরেট, মোর ফর্মাল, আমি চাচ্ছি বুলেটাইজ করতে। তো বুলেটাইজ করলে একটু ওয়েট করবেন। চেঞ্জেস অ্যাপ্লাইড সাকসেসফুলি, আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু জিনিসগুলি বুলেটাইজ হয়ে গেছে। হ্যাঁ, তো আরো কি বলছি, ক্লিক রিপ্লেস, আপনি চাইলে রিপ্লেসও করতে পারেন। রিপ্লেস চাইলে এখানে আবার কন্ট্রোল এ সিলেক্ট অল দিয়ে আপনি মোর, elaborate, more formal, bulletize, summarize, shorten, rephrase, rewrite to adjust clarity. হ্যাঁ, রিপ্লেস মানে রিরাইট করে আপনি রিফ্রেজও করতে পারেন। যে রিফ্রেশ করলাম, ওয়েট করছে, রিফ্রেশ হয়ে যাবে। চেঞ্জ অ্যাপ্লাইড সাকসেসফুলি, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এখন কিন্তু আবার রিফ্রেজও হয়ে গেছে, অর্থাৎ সবই আপনি করতে পারবেন। আর কি বলেছে পরে, এখন next generation may take a few seconds. Check your word count. Does that still mention the key benefits of symbol CRM? বলতেছে এখন যে তুমি যে চেঞ্জ করছো, এই চেঞ্জ করার ফলে কি still mention the key benefits of symbol CRM? লেট চেক করি যে এখনো সিম্বল CRM এর কি বেনিফিট গুলো দেখাচ্ছে কিনা। হ্যাঁ, কমপ্লিট ভিজিবিলিটি, প্রিসিশন কন্ট্রোল, টার্গেটেড ইম্প্যাক্ট, হ্যাঁ, অ্যান্ড এক্সেপশনাল এক্সপেরিয়েন্স। ঠিক আছে, দেখাচ্ছে। মিট দি ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ 500 এর ভিতর হয়েছে। হ্যাঁ, এটা আমরা টুলসে গেলাম, ওয়ার্ড কাউন্টে গেলাম, ইয়েস ডেফিনেটলি এখন আরো শর্টেন হয়েছে, 285 এর মধ্যে হয়েছে। তাহলে আমাদের যে অ্যাসাইনমেন্টটা গুগল ওয়ার্কস্পেসের, এটা সাকসেস। আজকের মতো এখানেই শেষ। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।